সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ডামি বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, অ্যাকশন শুরু, আমেরিকান সেনাঘাঁটি ধ্বংস করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত, আহত 7। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কুয়েতে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে ঢাকার অর্থনৈতিক উদ্বেগ। আমদানি নির্ভর এবং প্রবাসী আয় নির্ভর দেশটির জন্য এই সংকট শুধুমাত্র কূটনৈতিকময়, এটি সরাসরি জ্বালানি, শিল্প, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার প্রশ্ন। নতুন সরকারের সামনে এমনিতেই নাজুক অর্থনীতি, এর মধ্যে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বাংলাদেশের জ্বালানির সরবরাহের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। অপরিশোধিত তেল, এলপিজি, এলএনজি সবকিছুর সাপ্লাই চেন এই ভরশীল। আর আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের আমদানি ব্যবস্থায়। শিপিং খরচ, বীমা প্রিমিয়াম বেড়ে যাবে, সরবরাহ বিলম্বিত হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। তেলের দাম বাড়লে তার অভিঘাত বহুমাত্রিক, সব ক্ষেত্রেই ঘটবে মূল্যবৃদ্ধি। বিদ্যুৎ উৎপাদ ব্যাহত হবার সমূহ সম্ভাবনা তৈরি হবে। আমেরিকা ইসরায়েলের যৌথ হানার পর একেবারে পাল্টা হামলা চলছে ইরানের তরফে। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা মার্কিন যুদ্ধবিমান F-15 হঠাৎ হামলার জেরে আছড়ে পড়েছে। আগুন ধরে গিয়েছে যুদ্ধবিমানে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে দেখা যায়। তবে মার্কিন সামরিক বাহিনীর তরফে এই দুর্ঘটনার কারণ বা ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিমানটি আমেরিকার নাকি ইসরায়েলের তাও নিশ্চিত হওয়া যায়নি। টেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদ শাসক গোষ্ঠী অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয় এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি IRGC। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। সোমবার 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বাহরাইয়ে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় 3 জন আহত হয়েছেন। কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে। এর আগে একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনীর লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।
কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল জাজিরা। ইরানে ক্ষমতায় শাসকগোষ্ঠী পতনে এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষিত লত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।